আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের ক্রোশেট হার্ট কিরিং, এবং এই কিরিংটি দেখতে খুবই সুন্দর। আমি আজকে আপনাদের দেখাবো আমি এই কিরিংটি কিভাবে বানিয়েছি। এই টিউটোরিয়ালটি দেখলে আপনারাও খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন এই হার্ট শেপের কিরিংটি। এই কিউরিংটি বানিয়ে আপনি উপহার দিতে পারেন আপনার হাজব্যান্ডকে, অথবা আপনার বাবা মাকে, অথবা আপনার বেবিকে। তো চলুন শুরু করা যাক। এই হার্ট শেপটার জন্য আমি কটন ইয়ার্ন নিয়েছি এবং প্রথমেই একটি স্লিপ নট নিলাম, তারপরে 5টি চেন নিচ্ছি। 5টি চেন হয়ে গিয়েছে, এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে চেন রিং করে নেব। এখন আমি 3টি চেন করব। এবং 15টি ডাবল ক্রোশেট করে নেব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট, তার মানে মোট 16টি ডাবল ক্রোশেট হবে। তো আমি খুব সুন্দরভাবে সার্কেলটি করে নিলাম প্রথমে, যার কারণে হাতটি একটু বড় হবে। তো আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে শেষ করে নিলাম ফার্স্ট রাউন্ডটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সার্কেল শেপ হয়েছে। এখন আমি হার্ট শেপ করব। তো আমি 2টি চেন নিয়ে নিলাম। এখন আমি প্রত্যেকটি চেন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। তার মানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব প্রত্যেকটি চেন স্টিচে। তো এখন আমি একটি ডাবল ক্রোশেট নিচ্ছি, ঠিক সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশেট নেব, এটার নামই হচ্ছে ইনক্রিজ। সো এইভাবে করে আমি মোট 8টি চেনে 16টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি প্রায় মাঝামাঝি চলে এসেছি। এখন আমি যে কাজটি করব সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই জিনিসটা করার পরে আসলে হার্ট শেপটা দেখতে আরও শার্প হয়, আরও খুব সুন্দর হয়। তো প্রথমে আমি 3টি চেন নিয়ে নিচ্ছি। চেন নেওয়ার পরে ফার্স্ট যে চেন স্টিচটা রয়েছে সেখান থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তো আমি এই যে একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। এখন আমি আবার ডাবল ক্রোশেট করব। বাকি যে অর্ধেক অংশ রয়েছে সেইগুলোতে একটি চেন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট হবে, তার মানে একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে প্রত্যেকটি চেন স্টিচে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, একটি চেন দিয়ে নিচ্ছি। এখন আমি ইয়ার্নটি কেটে নেব। এখন আমি ইয়ার্নটি টাইট করে নিচ্ছি যাতে আরও শার্প হয় দেখতে হার্ট শেপটি। এখন আমি খুব সুন্দরভাবে নাট দিয়ে নিচ্ছি পিছনে, এবং এই ব্যাক সাইড থেকে আমি লক করে নেব। এই হচ্ছে শেপটি। দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন আমি ঠিক একইভাবে 2টি বানিয়ে নিয়েছি। সো আপনারা একইভাবে 2টি হার্ট শেপ বানিয়ে নেবেন, এবং 2টি হার্ট শেপ দিয়ে এই কিরিংটি বানাতে হবে, 2টা যাতে একই সমান হয়ে থাকে। সো আমি সব কিছু চেক করে নিচ্ছি। এখন আমি ব্লু কালারের ইয়ার্ন নিয়ে নিলাম এবং ঠিক এইখান থেকে শুরু করব, 2টি জয়েন করে নেব। সো আমি প্রত্যেকটি চেন স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশি দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 2টি একসাথে জয়েন করে নিচ্ছি এভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে। সো প্রত্যেকটি চেন স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশি হবে। খুব সাবধানে করতে হবে, ধীরে ধীরে, কারণ যেহেতু 2টা একসাথে জয়েন করছি। এই হার্ট শেপটি এভাবে করে জয়েন করে নেব 2টি একসাথে। এই হার্ট শেপের কিরিংটি দেখতে খুবই সুন্দর। এই মাঝের এই ডিজাইনটা একটু দেখেন। এটার প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম, এখন আমি একটি চেন নিয়ে নেব, তারপর ঠিক আরেকটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব, একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি।
সো এইভাবে করলে কিন্তু হার্ট শেপটা খুব সুন্দর আসবে, একদম শার্প আসবে। সো আমি আবার সে আগের মতো সিঙ্গেল ক্রোশি করে যাচ্ছি প্রত্যেকটি চেইন স্টিচের ভিতর থেকে। আমার কাছে খুব ভালো লেগেছে এই দুইটি কালার কম্বিনেশন, এই জন্য আমি দুইটি কালার নিয়েছি। বাট আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে এই কিরিংটি বানাতে পারেন। তো আমি শুধু সিঙ্গেল ক্রোশি করে যাচ্ছি প্রত্যেকটি চেইন স্টিচের ভিতর থেকে। এখন আমি এই যে এখানে স্পেসটা রয়েছে এটার ভিতর দিয়ে আমি কিছু কটন দিয়ে দেব ভিতরে, তাহলে জিনিসটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো আমি কিছু কটন নিয়ে নিয়েছি, এখন ঠিক এই স্পেসটার ভিতর দিয়ে কটনগুলো দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো কটন নিয়ে নিলাম, ভিতরে দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে আবার জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশি দিয়ে। এখন আমি আবার সিঙ্গেল ক্রোশি করছি। এই কিরিংটি বানানো খুবই সহজ, বাট দেখতে খুবই কিউট, খুবই সুন্দর একটি কিরিং। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মিডলেও আমি একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে নিলাম। এখন আবার আমি প্রত্যেকটি চেইন স্টিচে সুন্দরভাবে সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব। এই জয়েন্টটা করা একটু সময় লাগবে এবং খুব সাবধানতার সাথে ধীরে ধীরে করতে হবে। আমার প্রায় শেষ হয়ে গিয়েছে জয়েন্টটি দেওয়া, জয়েন্টটি দিতে বেশ সময় লেগেছে। আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর একটি চেন দিয়ে নেব। এখন আমি ইয়ার্নটি কেটে নেব। ইয়ার্নটি কাটা হয়ে গেল, এখন আমি ইয়ার্নটি খুব ভালোভাবে টাইট করে নিচ্ছি যাতে শেপটা আরও সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু একদম শার্প হয়েছে এবং ভিতরে কটন দেওয়াতে খুবই সুন্দর লাগছে। এখন আমি ইয়ার্নগুলো সুন্দরভাবে লক করে নেব। কুশি কাটার প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রে ইয়ার্নগুলো লক করা খুবই ইম্পর্ট্যান্ট। ইয়ার্ন লক করলে এই প্রোডাক্টটার স্থায়িত্ব আরও অনেক গুণ বেড়ে যায়, খুবই মজবুত হয়ে থাকে। সো আমি খুব সুন্দরভাবে এখন লক করে নিচ্ছি। লক করার জন্য আমি এই মোটা নিডলটি ইউজ করে থাকি, যাতে একটি বিগ হোল রয়েছে। আর এই লকটা সবসময় ব্যাক পাশে করি যাতে দেখা না যায়। সো আমি এখন এক্সট্রা যে ইয়ার্নটি রয়ে গিয়েছে সেগুলো আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি। এখন দেখতে খুব নাইস, নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিরিংটি খুবই সুন্দর, খুবই নাইস, আর কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে কিরিং। তো এই কিরিংটা আমি এখন অ্যাডজাস্ট করে নেব এই চাবি রিংয়ের জন্য। এই কিরিংগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইনে, বিভিন্ন আপুরা বিক্রি করে বাংলাদেশে, আর আমেরিকাতে যারা রয়েছেন তারাও বিভিন্ন অনলাইন কোম্পানিগুলোতে পেয়ে যাবেন। এই যে আমার জয়েন করা হয়ে গেল কিরিংটি। সো আমার রেডি হয়ে গেল এই হার্ট শেপের কিরিংটি।
তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই টিউটোরিয়ালটি এবং আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই টিউটোরিয়াল। তো আমি এখন একটি গিফট প্যাকেটের ভিতরে এটি দিয়ে দিচ্ছি যাতে এটা আরও সেফ থাকে এবং দেখতে আরও সুন্দর লাগে। সো এইভাবে কিন্তু যে কাউকে গিফট করা যাবে এবং যে পাবে সে খুবই খুশি হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যে আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।